প্রশ্ন বিচিত্রা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে পড়ব ক্লাস 4-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য আমাদের পরিবেশ বইয়ের 3 নম্বর প্রশ্নপত্র। এটা তোমরা রায় অ্যান্ড মার্টিন প্রশ্ন বিচিত্রা 2026-এ 198 পাতায় পেয়ে যাবে। দেখো, শুরু করছি একের দাগেরগুলো। কি বলছে? সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দিতে বলেছে। একটি লুপ্তপ্রায় প্রাণী অলিভ রিডলে কচ্ছপ, নিউজিল্যান্ডের গ্রেলিং মাছ আর হিমালয়ের বামন তিতির। অলিভ রিডলে কচ্ছপ হচ্ছে লুপ্তপ্রায় প্রাণী, অর্থাৎ যেগুলো লুপ্ত হতে চলেছে, হারিয়ে যেতে চলেছে এমন প্রাণী। গ্যাস বেলুনের ভিতরে কি থাকে? কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাস। এই তিনটের মধ্যে সব থেকে হালকা গ্যাস হচ্ছে হাইড্রোজেন গ্যাস, তাই হাইড্রোজেন গ্যাসই থাকবে। কিন্তু হাইড্রোজেন গ্যাস সাধারণত ব্যবহার করা হয় না, তার কারণ হচ্ছে হাইড্রোজেন হচ্ছে দাহ্য গ্যাস, মানে সহজে আগুন লেগে যায়। ঠিক আছে, সেই জন্য হাইড্রোজেনের পরিবর্তে হিলিয়াম গ্যাস ব্যবহার করা হয়। এখানে যেহেতু হাইড্রোজেন রয়েছে তাই হাইড্রোজেনই দাগ দিলাম। পাকস্থলীর নিচের অংশের নাম কি? অন্ত্র। এটা হবে অন্ত্র। ঠিক আছে, ফুসফুসও হবে না, বৃক্ক হবে না। ভাদ্র আশ্বিন মাস নিয়ে কি হয়? হেমন্তকাল, বসন্তকাল, শরৎকাল। অবশ্যই শরৎকাল। এবার বলছে গায়ে কাঁটা আছে এমন একটি প্রাণীর নাম কি? সজারু। যার ভর আছে, যা স্থান দখল করে থাকে, তাকে কি বলে? তাকে পদার্থ বলে। গাছ শ্বাসকার্য চালানোর সময় ড্যাশ গ্যাস ত্যাগ করে? গাছ শ্বাসকার্য চালানোর সময় অক্সিজেন গ্যাস ত্যাগ করে। দুটি উপজাতির নাম আমি লিখতে পারবো। গারো, খাসি, এইগুলো হচ্ছে উপজাতির নাম। এইবার নিচে 3-এর দাগের বলছে, দেখো, দাঁড়িপাল্লা দিয়ে বস্তুর কি মাপা হয়? দাঁড়িপাল্লা দিয়ে বস্তুর ভর মাপা হয়। তারপরে বলছে সংরক্ষণ বলতে কি বোঝো? এখানে সংরক্ষণ বলতে সাধারণত বন্য প্রাণীদের সংরক্ষণের কথা বোঝানো হয়েছে। অর্থাৎ যে সমস্ত প্রাণী মানে একদম হারিয়ে যেতে চলেছে বা অবক্ষয়ের পথে, সেই সমস্ত প্রাণীদেরকে নিরাপদ জায়গা, একটা কৃত্রিমভাবে জায়গা তৈরি করে, তাদের উপযুক্ত পরিবেশ তৈরি করে তাদেরকে বাঁচিয়ে রাখার যে মানে বাঁচিয়ে রাখার যে পদ্ধতি বা বাঁচিয়ে রাখা হয় যার মাধ্যমে, সেটাকে সংরক্ষণ বলা হচ্ছে। ঠিক আছে, তারপরে হচ্ছে ঋতু কয় প্রকার ও কি কি? ঋতু হচ্ছে 6 প্রকার: গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। তারপরে সুষম আহার কাকে বলে? উদাহরণ দাও। সুষম আহার বলতে বলছে যে সকল আহার সামগ্রী গ্রহণ করলে বা যে সকল খাদ্যের মধ্যে খাদ্য উপাদানের সমস্ত উপাদানই গুণাগুণ অনুসারে উপযুক্ত পরিমাণে থাকে। খাদ্যের যে উপাদান, অর্থাৎ কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ, জল, এইগুলো যেসব খাদ্যের মধ্যে উপযুক্ত পরিমাণে থাকে তাকে সুষম খাদ্য বা ব্যালেন্স ডায়েট বলা হয়। উদাহরণ হচ্ছে মাতৃস্তন দুগ্ধ, অর্থাৎ মায়ের যে দুগ্ধ, সেটাই হচ্ছে সুষম আহার। খাদ্য শৃঙ্খলটি পূরণ করতে বলছে। গাছের পাতাকে কে খায়? পোকা। পোকাকে কে খায়? ব্যাঙ। ব্যাঙকে কে খায়? সাপ। সাপকে কে খায়? ঈগল পাখি। ঠিক আছে, ফাঁকা ঘর পূরণ করতে বলেছে। খাবার হজম, ফুসফুস, এখানে হবে অক্সিজেন। তারপরে কি হবে? শক্তি কাজ। ফুসফুসের অক্সিজেন আর এখানে খাবার হজমের মাধ্যমে তৈরি হবে শক্তি, সেই শক্তিকে কাজে লাগিয়ে হবে কাজ। জলের কয়টি অবস্থা কি কি? জলের 3টি অবস্থা। জলের 3টি অবস্থা কি কি? জল যখন কঠিন অবস্থায় থাকে তখন সেটা হচ্ছে বরফ। জল যখন তরল অবস্থায় থাকে তখন সেটা জলরূপী থাকে। আর যখন বাষ্পীয় অবস্থায় থাকে তখন জলীয় বাষ্প। ওকে, বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে বলেছে। মুগা রেশম মত কোথাকার? আসামের। সিংহ কোথাকার? সিংহ হচ্ছে গুজরাটের গির অরণ্যে। উট হচ্ছে রাজস্থানের। আর এক সিংহ গন্ডার হচ্ছে জলদাপাড়া। তাহলে 3 নম্বর প্রশ্নপত্রটা করিয়ে দিলাম মাত্র 5 মিনিটের
ভিডিও এটা, তোমরা 5 মিনিট একটু সময় নষ্ট করে দেখে নিলেই তোমাদের কিন্তু এই প্রশ্নটা রেডি হয়ে যাবে। তাই তোমাদেরকে বারবার বলবো, আমার দেওয়া প্রশ্ন উত্তরগুলো অবশ্যই দেখো, আমার দেওয়া ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখো। ভিডিও ভালো লাগলে লাইক করো, বন্ধুদেরকে শেয়ার করো, আর আমার চ্যানেল নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। ওকে, থ্যাংক ইউ।